আওয়াম বিন হাউসাব, সে আওয়াম বিন হাউসাব তিনি বলছেন, খুব ভালো করে মনে রাখবেন, হযরতে আওয়াম বিন হাউসাব তিনি বলছেন, একদা আমি আসরের নামাজ পড়লাম। এই আসরের নামাজ পড়ে আমি যেন ঘোড়ার উপরে সওয়ার হলাম, আর এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমি সফর করতে লাগলাম। সফর করতে 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 আমি যখন পৌঁছলাম, হঠাৎ করে দেখলাম একটা কবরস্থান রয়েছে, আর ওই কবরস্থানের কাছে যে আমি দাঁড় হলাম, এমন সময়তে একটা কবর যেন ফেটে গেল, আর ওই কবরটি ফেটে যে একজন ব্যক্তি বের হয়ে আসলো। তার উপর দিকটা হলো গাধার মতো এবং নিচুন দিকটা, নিচের ধড়টা হলো মানুষের মতো। খুব ভালো করে শুনুন, হযরতে আওয়াম বিন হাউসাব এই দৃশ্য দেখে যেন হতভম্ব হয়ে গেলেন যে এটা কেমন কথা, যে একটা কবর ফেটে একজন মানুষ বের হয়ে আসলো, এটাও তো অসম্ভব। কিন্তু তারপরেও আমি দেখলাম যে তার উপর ধড়টা হলো গাধার মতো এবং নিচুন দিকটা হলো মানুষের মতো। কবর ফেটে বের হয়ে আসলো, বের হয়ে এসে সে তিনবার গাধার মতো চিৎকার করলো। গাধার মতো চিৎকার করে আবার যেন সেই কবরের ভিতরে চলে গেল, কবর বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে হযরতে আওয়াম বিন হাউসাব বলছেন, আমি যেন হতভম্ব হয়ে গেলাম। ভাই আমার মা, আমার বোনেরা, এবারে দেখতে পেলাম একজন মহিলা দাঁড় হয়ে রয়েছে। আমি সেই মহিলাটিকে যে বললাম, এ আমার মা, আপনি বলুন তো আমার চোখ কি সত্য দেখেছে না আমার চোখ কিছু ভুল জিনিস দেখেছে? আমি দেখলাম যে একটা কবর ফেটে একজন মানুষ বের হলো, তার উপর দিকটা গাধার মতো এবং নিচন দিকটা হলো মানুষের মতো। আমার চোখে তো ভুল দেখেনি, আপনি বলুন তো। তখন যেন সেই মা জননী বলছে, সে বুড়ি মহিলা বলছে, বেটা হ্যাঁ, এটা তুমি সত্য দেখেছো, এটা তুমি সত্য দেখেছো। ওই দেখো ওই জায়গাতে যে একজন বুড়ি মহিলা রয়েছে, ওই বুড়ি মহিলাটি হলো এর মা। আর এর মা যখন সে যুবক, সে যখন বেঁচে ছিল, পৃথিবীতে ছিল, তখন তার মা তাকে বলতো, বেটারে তুমি মদ পান করিও না, বেটারে তুমি পাপের কাজ করিও না, বেটারে তুমি না নামাজ আদায় করো। তাহলে তুমি নামাজ আদায় করো, পাপের কাজ করিও না, তুমি মদ পান করিও না। যখন তার মা এই কথাগুলো বলল, এমন সময় ওই যুবক তখন যেন রক্ত গরম রয়েছে, রক্তের সে যেন শক্তি। এমন সময় মাকে বলছে, মা তুমি শুধু আমাকে গাধার মতো চিৎকার করে বলতে থাকছ। যখন এই কথা বলা, তার মা নারাজ হয়ে গেল। এবারে সেই যুবক আসর পরে সে মারা গেল। এবারে আসর পরে তাকে যেন দাফন করে দেওয়া হলো। সেই দিন থেকে, যেদিন তাকে দাফন করা হয়েছে, সেই দিন থেকে প্রতিদিন আসরের পরে যেন কবর ফেটে বের হয়, বের হয়ে তিনবার গাধার মতো চিৎকার করে আবার যেন সে কবরের ভেতরে চলে যায়। তাহলে বাপজান আমার মায়েরা, আমার বোনেরা, তাহলে চিন্তা করে দেখুন, যদি আপনার প্রতি মা নারাজ হয়ে যায়,
যদি আপনার পরতে পিতা নারাজ হয়ে যায় তাহলে কিন্তু হয়তো আপনার সাথে এই মতো দৃশ্য হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচান এবং আমাদেরকে ক্ষমা করেন, এই মতো দৃশ্য যেন না হয়। ভাইজান বাপজান আমার, তাহলে আমাদের কি করতে হবে? মাকে রাজি রাখতে হবে, পিতাকে রাজি রাখতে হবে। ভাইজান বাপজান আমার, এই জাহান্নাম সম্পর্কে বলছিলাম যে জাহান্নামটা কত যেন ভয়ঙ্কর হবে। সেই দিন মানুষদেরকে কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে এক অন্যজনকে দেখিয়ে দেওয়া হবে এবং দেখিয়ে দিয়ে যে এটা হলো তোমার ছেলে, এটা হলো তোমার মেয়ে, এটা হলো তোমার ভাই, এটা হলো তোমার বিবি, এটা হলো তোমার স্ত্রী, এমনি করে সবাইকে দেখিয়ে দেওয়া হবে। যখন দেখিয়ে দেওয়া হবে এমন সময়তে সেই জাহান্নামী যেন বলবে যে আল্লাহ, আমাকে তো জাহান্নাম যেতে হচ্ছে, আল্লাহ তুমি আমার পরিবর্তে আমার যেন ছেলেকে জাহান্নামে দিয়ে দাও, ফিদিয়াতে আমার ছেলেকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ যদি এতেও না হয় তাহলে তুমি আমার বিবিকে দিয়ে দাও, আল্লাহ তুমি আমার মেয়েকে দিয়ে দাও, আমার মাকে দিয়ে দাও, আমার পিতাকে দিয়ে দাও। এমনি করে মানুষদেরকে এক অন্যজনকে দেখিয়ে দেওয়া হবে, দেখিয়ে দেবে। এমন সময়তে বলবে আল্লাহ তুমি এদেরকে জাহান্নামে দিয়ে দাও এবং আমাকে বাঁচিয়ে দাও। ভাইজান, এই জাহান্নামটা কত ভয়ঙ্কর, ইনশাআল্লাহ আপনাদেরকে আর 2-3টি হাদিস শোনাবো।